নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। বৃষ্টি নামবো নামবো করছে, বেশ একটা ঠান্ডা আবহাওয়া। তো আমার 100খানা ভিডিও দেখলাম করা হয়ে গেছে। জানি না এই 100টা ভিডিওর মাধ্যমে কতটা কি মানুষের উপকার করতে পেরেছি, সচেতনতা জাগাতে পেরেছি। কিন্তু আমার মনে হয় যে একজন হেলথ প্রফেশনাল হিসেবে আমার এটা কর্তব্য যে আমি কিছু কিছু কথা বলি, যারা শুনবেন নিশ্চয়ই, এবং চেষ্টা করবেন যদি সেটা মেনে চললে যদি কিছু ভালো হয়। তা আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটু অন্যরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে, দেখুন, আমরা বলেন না যে যখন আমরা ধরুন আমাদের মাংসপেশি মাসল যত কাজে লাগাবো তত সেগুলো গ্রোথ হবে। আবার যদি সেগুলোকে আমরা কাজে না লাগাই তাহলে সেগুলো কিন্তু এই নিষ্ক্রিয়তার জন্য আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যাবে, মানে আস্তে আস্তে মাসলগুলো শুকিয়ে যাবে। সুতরাং একই রকমভাবে আমরা যদি আমাদের ব্রেনকে কাজে না লাগাই, সবসময় যদি বলে না আইডল ব্রেন ইজ আ ডেভিলস ওয়ার্কশপ, যত আমরা ব্রেনকে কাজে না লাগিয়ে চুপ করে বসে থাকবো বা অ্যাক্টিভলি কিছু করব না, কী হবে, আমাদের ব্রেন আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেখানে নেগেটিভ ধরনের চিন্তাভাবনা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো দানা বাঁধবে। বা আমরা একটা যাকে বলে অ্যাক্টিভলি যদি কিছু না করি, আমরা কিন্তু একটা নেগেটিভ সাইকেলের মধ্যে পড়ে যাব। সুতরাং যেমন আমাদের নিজেদের শরীরকে সচল রাখার জন্য, সতেজ রাখার জন্য সবসময় একটা কাজের মধ্যে থাকলে ভালো। এমনকি বলে না যে পোস্ট রিটায়ারমেন্টও যেন আমরা চেষ্টা করি কিছু একটা কাজ করতে, তাহলে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে। একই রকমভাবে ব্রেনকেও কিন্তু আমরা যেন নিষ্ক্রিয় হতে না দিই। আমাদের কিছু না কিছু করা উচিত ব্রেনটাকে কাজে লাগানোর জন্য। যেমন ধরুন, আমি ছোট ছোট কথা বলি, যেমন ধরুন আপনি যেই এটা শুনে থাকুন না কেন, আপনি যাই কাজ করুন না কেন, যদি কেউ, বিশেষ করে যারা বাড়িতে থাকেন তাদের জন্য বলছি, যে একটা পাজল করা, শব্দ জব্দ করা, সুদুকু করা, বা কোনো কিছু পড়া এবং সেটা নিয়ে একটু অ্যাক্টিভলি ভাবা, মানে যাতে আপনার ব্রেনটাকে আপনার চিন্তাটাকে আরেকটু গভীর করছেন। খুব হালকা চালের কিছু করলে তো ঠিক ব্রেনটাকে আমরা কাজে লাগাই না, কিন্তু যদি একটু গম্ভীর, মানে কোনো একটা বিষয় নিয়ে আপনি জানতে চান, যেটা আপনি জানেন না, আপনি এরকম কতগুলো 5-6টা বিষয় ভাবুন, এটা তো আমি শুনেছি কিন্তু এটা নিয়ে তো আমি সত্যি কখনো ভাবিনি, বা এটা নিয়ে তো আমার জানা নেই। এরকম তো অনেক বিষয় আছে, কত জিনিস আমাদের অজানা। তো সেরকম কিছু বিষয় নিয়ে যদি আপনি পড়াশুনো করেন, যদি নেট থাকে আপনি দেখতে পারেন, যদি আপনার কাছে কোনো বই থাকে আপনি দেখতে পারেন, যদি লাইব্রেরির সুবিধা থাকে সেখানে গিয়ে দেখতে পারেন, বা আপনি এমনিও আজকাল তো মোবাইলে ইন্টারনেটের জন্য আপনার কাছে দুনিয়াটা আপনার মুঠোয়। আপনি অন্য কোনো জিনিস না দেখে, রিলস ইত্যাদি না দেখে, আপনি কোনো একটা বিষয় নিয়ে আরেকটু যদি সবাই জানার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের ব্রেনটাকে আমরা আরেকটু কাজে লাগাচ্ছি। এমনকি আমি বলবো, আপনি যদি অঙ্ক করতে পারেন, ধরুন পুরোনো দিনের ফেলে আসা আপনার গণিত, বা আপনার যদি কোনো আশেপাশে ছোটো বাচ্চা থাকে তাদের অঙ্ক বইগুলো আপনার মনে হচ্ছে আমি তো বহুদিন এগুলো ভুলে গেছি, দেখিনি, তাহলে কি হবে, আমাদের ব্রেন আবার সক্রিয় হবে। ঠিক আছে? তো কিছু পড়ার মাধ্যমে, কিছু করার মাধ্যমে, কোনো যাতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয়, যেটাকে আমরা ব্রেন জিম বলি, বা কিরম ধরনের কোনো খেলাও থাকে আজকাল নেটে। কিছু একটাভাবে আমাদেরকে নিজেদেরকে, মনকে এবং ব্রেনকে যদি আমরা সবসময় সক্রিয় রাখি, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ ভাবনাগুলোও কম হবে এবং আমরা অনেক বেশি সতেজ, সুন্দর থাকতে পারবো। এবং আমার মনে হয় এই চেষ্টাটা মানে আবাল বৃদ্ধ বনিতা যাকে বলে, ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত, বয়স্ক যারা আছেন, যদি এটা আমরা করতে পারি, আমাদের ডিমেনশিয়াকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এই যে যেটা আমাদের হয় না, মেমোরি লস, এই যে অসুবিধাগুলো হয় বয়সজনিত, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো অনেকাংশে। মানে আমাদের তাই জন্য আমাদের সারাক্ষণ একটু কিছু লেখা, একটু ডায়েরি লেখা, একটু কিছু পাজল করা, একটু সুদুকু করা, একটু এমন কোনো ব্রেনের ফাংশন যাতে হচ্ছে, এরম কাজ প্রতিনিয়ত করার একটা অভ্যেস করা উচিত, এবং তাতে আমরা অনেক ভালো থাকবো। এটাই আমার আজকের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। পিছনে আমার বাড়ির ওপর থেকে আমি দেখতে পাচ্ছি যে একটু একটু বিদ্যুতের ঝলকানি, ওই দেখুন, বেশ ভালো লাগছে। সুতরাং আপনারা আজকের সন্ধেটা উপভোগ করুন এবং আমি যেটা বললাম সেটা ভেবে দেখবেন। ভালো থাকুন। ধন্যবাদ।